এই মাছগুলোর কথা কি মনে আছে আপনাদের? তাদের গায়ে হলুদ কিন্তু করেছিলাম। এই ভিডিওটা দিয়ে একটা রিলস করেছিলাম, আর এই মাছের ছবিটাতে প্রায় 10,000 ভিউজ হয়েছে আমার। অ্যাজ এ নিউ ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও করে ফেলি যেভাবে আমি এই মাছটা ভুনা করেছিলাম। এটা ছিল খলসে মাছ। এত বড় খলসে মাছ আসলে আমি কখনোই এর আগে খাইনি। তো বাজারে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা এগুলো কিনে নিয়ে এসেছিল। আমার মা সুন্দর করে কেটে বেছে ধুয়ে আমাকে এগুলো পাঠিয়ে দিয়েছিল, বলেছিল এগুলো ফ্রাই করে খেতে, বাট আমার এগুলো দেখেই ভুনা করে খেতে ইচ্ছে হলো। তো মাছের গায়ে লবণ হলুদ মরিচ মেখে নিচ্ছি। আর আজকে টমেটো কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে এগুলোকে ভুনা করব। তার আগে মাছগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, তাই আমি এর গায়ে ভালোভাবে হলুদ মরিচ আর লবণ এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিন কত পাল্টে গেছে। আমি যখন ছোট ছিলাম এই মাছটা আমাদের বাসায় আম্মু ভুনা করত এবং খুব মজা করে আমরা সবাই মিলে এই মাছটাকে পছন্দ করে খেতাম। তো আজকে অনেক বছর পর আমি খলসে মাছ খেলাম, আর এটা আসলে সচরাচর বাজারে পাওয়াও যায় না। তো যখনই পাওয়া যায় মিস করা হয় না। এনিওয়ে, আপনারা কারা কারা এই মাছটা খুব পছন্দ করেন আমার মতো কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। মাছগুলোকে সুন্দরভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকাও না আবার ডিপও না, খুব বেশিও না, মিডিয়াম একটু আঁচ করে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। ওই একই তেলে কিন্তু আমি এখন মাছটা ভুনা করব। প্রথমে একটু জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে খুব ফাইন চপ করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে একটু লাল লাল হয়ে এলে এতে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো, চা চামচের 1 চামচ আদা রসুনের বাটা। এবার একটা টমেটোকে ফালি করে নিয়ে আর কিছু আস্ত কাঁচামরিচকে চিড়ে নিয়ে সেগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো থেকে একটু পানি উঠবে, সো যেন এটা লেগে না যায় তার জন্য এখন কিছু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে নিব। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ঠিক ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণে টমেটোগুলো একটু গলে না যাচ্ছে। মশলাটা কষে গিয়ে একটু ফুটে উঠলেই এখন আমি ভাজা মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি। বাটিতে থাকা তেল আর মশলার সঙ্গে একটু পানি মিশিয়ে প্রয়োজন মতো পানি যতটুকু দরকার ততটুকু মিশিয়ে এখন অ্যাড করে নিচ্ছি। তারপর রান্না করে নেব একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, যতক্ষণ না তেল উঠে ভেসে আসে।
কে কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এতে করে আমি জানতে পারবো যে আসলে আমার ভিডিওগুলো আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। রান্না নিয়ে আপুদের মূল্যবান সাজেশন মন্তব্যগুলো কিন্তু আমার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। সো প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট করে জানালে আমি আরও বেশি উপকৃত হব। তো জাস্ট আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।